ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সড়ক অবরোধ করেছেন 7 কলেজের শিক্ষার্থীরা এবং রাজধানীতে ইতিমধ্যে সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীরা অবস্থান করছে, যার কারণে চারপাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। অধ্যাদেশ জারির এক দফা দাবি দিয়ে গতকাল আমরা দেখেছি 7 কলেজের শিক্ষার্থীরা এই সায়েন্স ল্যাব অবরোধ করেছিলেন এবং আজকেও কিছুক্ষণ আগে অর্থাৎ দুপুরের পর থেকে 12টা থেকে শুরু করে এখনও এই পুরো অঞ্চল অবরোধ করে রেখেছে, যার কারণে আমরা দেখছিলাম যে চারপাশে কিন্তু যানজট সৃষ্টি হয়েছে, মানুষ ভোগান্তিতে পড়ছে। এবং একই সাথে যদি আরেকটি বিষয় আপনাদের একটু জানিয়ে রাখি, বিকেল 5টা পর্যন্ত সময় দিয়েছে। এর মধ্যে যদি অধ্যাদেশ জারি না হয় তাহলে যমুনা অভিমুখে তারা যাত্রা শুরু করবেন, এমনটি এখান থেকে শিক্ষার্থীরা বলছিলেন। এবং যদি সায়েন্স ল্যাবের কথা বলি, আপনাদের এখানে চারপাশেই শিক্ষার্থীরা অবস্থান করার কারণে যান চলাচল ইতিমধ্যে বন্ধ রয়েছে, কোনো প্রকার যান চলাচল করতে পারছে না। তবে জরুরি সেবার জন্য অ্যাম্বুলেন্স যাতায়াত করতে দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, সমকাল লাইভে আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি নাজমুল ইসলাম এবং আপনাদের জানিয়ে রাখি সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে এক দফা দাবি নিয়ে 7 কলেজের শিক্ষার্থীরা তারা গতকাল এবং আজকেও সড়ক অবরোধ করে রেখেছে। এবং এই মুহূর্তে সায়েন্স ল্যাব থেকে শুরু করে নিউ মার্কেট যেই সড়কটি রয়েছে সেই এলিফ্যান্ট রোডের সম্মুখে তাদের এই অবস্থান, যার কারণে মূলত চারপাশে যানজট ইতিমধ্যে সৃষ্টি হয়েছে। তবে গুরুত্বপূর্ণ চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সকে ছেড়ে দেওয়া হচ্ছে। যদি অধ্যাদেশ জারি আজকে বিকেল 5টার মধ্যে না করা হয় তাহলে শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছে যমুনা অভিমুখে তারা যাত্রা শুরু করবেন। এবং আপনাদের দেখারও চেষ্টা করছি পুরো সড়ক জুড়েই গাড়ি আটকে রয়েছে, কোনো প্রকার যান চলাচল করতে পারছে না। এবং একই সাথে যদি আপনাদের জানিয়ে রাখি, আজ 12টার পর থেকেই মূলত এই পুরো সড়ক বন্ধ করা হয়েছে। সায়েন্স ল্যাবের এই পুরো সড়কটি বন্ধ করেছেন 7 কলেজের শিক্ষার্থীরা। মূলত এখানে ঢাকা কলেজ এবং ইডেন কলেজের শিক্ষার্থীরা রয়েছেন। তারা বারবার বলছেন যে আজ বিকেল 5টার মধ্যে সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে, নয়তো বিকেল 5টার মধ্যে তারা যমুনা অভিমুখে যাত্রা শুরু করবেন। এবং একই সাথে বলছেন যে যদি তাদের অধ্যাদেশ যত সময় না জারি হচ্ছে ততক্ষণ তারা এই সড়কে অবস্থান করবেন, সড়ক অবরোধ করে রাখবেন। গতকাল আমরা দেখেছি যে তারা সড়ক অবরোধ করে রেখেছিলেন চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে এবং আজকেও সেই দাবিতে তারা অনড় রয়েছেন। তারা এই এক দফা যে দাবি রয়েছে চূড়ান্ত অধ্যাদেশ জারি, সেই এক দফা দাবিতে এখনও অবস্থান করছেন। তবে তারা আজকে হুঁশিয়ারি দিয়েছেন যে যদি চূড়ান্ত অধ্যাদেশ আজকে বিকেল 5টার মধ্যে জারি করা না হয় তাহলে যমুনা অভিমুখে যাত্রা শুরু করবেন। প্রিয় দর্শক, সমকাল লাইভে আপনাদের সাথে আমি যুক্ত রয়েছি নাজমুল ইসলাম এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে সড়ক অবরোধ করে রেখেছেন, যার কারণে চারপাশেই জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। যান চলাচল বন্ধ রয়েছে, সড়কের চার ধারেই মূলত যান চলাচল ইতিমধ্যে বন্ধ রয়েছে। সায়েন্স ল্যাব মোড় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট রাজধানীর। এখানে নিউ মার্কেট, নীলক্ষেত হয়ে আজিমপুর যে সড়কটি রয়েছে, মিরপুরের সড়ক রয়েছে, পাশাপাশি অপরদিকে যদি আপনাদের একটু বলে রাখি সেদিকে শাহবাগের সড়কটি রয়েছে। এই সড়ক একটি গুরুত্বপূর্ণ সড়ক ইতিমধ্যে অবরোধ করে রেখেছে। গতকালকেও এই সড়কে অবরোধ করে রেখেছিলেন 7 কলেজের শিক্ষার্থীরা। মূলত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে তাদের এই অবস্থান। আজ
এই বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান করছেন। তবে 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে আজ এই স্থানে অর্থাৎ সায়েন্স ল্যাব মোড়ে রয়েছে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ, এবং এখানে শিক্ষার্থীরা তারা বারবার বলছিলেন যদি আজকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করা না হয় তাহলে বিকেল 5টার মধ্যে তারা যমুনা অভিমুখে যাত্রা শুরু করবেন। সেই লক্ষ্যেই এখনও সড়ক অবরোধ করে রেখেছেন। গতকালকেও আমরা দেখেছি এই সড়কটি অবরোধ করে রেখেছিলেন, আজকেও এই সড়কটি অবরোধ করে রেখেছেন এবং তারা কোনো প্রকার যান চলাচল করতে দিচ্ছেন না। যদি আপনাদের জানিয়ে রাখি, জরুরি সেবায় অ্যাম্বুলেন্স যেতে দেওয়া হচ্ছে, তাছাড়া অসুস্থ রোগী যারা রয়েছে তাদের এখানে তাদের যেতে দেওয়া হচ্ছে। তাছাড়া সাধারণ যা পথচারী রয়েছেন তাদেরকে যেতে দেওয়া হচ্ছে। আর একই সাথে এখানে আমরা দেখছি যে পুরো চারপাশে ব্যারিকেড দিয়ে রেখেছেন 7 কলেজের শিক্ষার্থীরা। চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে আজকেও সায়েন্স ল্যাব অবরোধ করেছেন 7 কলেজের শিক্ষার্থীরা, এবং এখনও তারা এই সড়ক অবরোধ করে রেখেছেন। মূলত বেলা 12টার পর থেকে তারা এই সড়কটি অবরোধ করেন এবং এখনও তারা এই সড়কটি অবরোধ করে রেখেছেন। তারা বলছেন যে আজকের মধ্যেই তাদের সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত যে অধ্যাদেশ সেটি জারি করতে হবে, নয়তো তারা বিকেল 5টা নাগাদ 5টার পরে যমুনা অভিমুখে যাত্রা শুরু করবেন। প্রিয় দর্শক, সর্বকাল লাইভে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি নাজমুল ইসলাম, এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভাই নিচে আপনারা নাহলে ফুটেজ দেয় তার মনে লাইভে ভাই এই ব্যাগটা সামনে ব্যাগ সামনে আমি কেন ব্যাগটা সামনে